পাথর বসবে, এই যে পাথর বসবে, আপনি কি নিচ্ছেন না? এগুলো যেহেতু পাথর বসবে, এগুলো আবার ওজনদার বিক্রয় হচ্ছে। বিভিন্ন ডিজাইনের স্বর্ণ অলংকার, এখানে বিভিন্ন নিত্য প্রয়োজন সব কিন্তু এই দোকানে পেয়ে যাবেন। এরকম শত শত দোকান কিন্তু এই বাজারে। এই যে দেখুন কাজ চলতেছে, কিভাবে কাজ করে দেখুন। আমরা মনে করি যে স্বর্ণের কাজ কত সহজ, কিন্তু সহজ না, অবশ্যই সহজ না। শক্তি লাগবে কাজ, এটা আপনার করতেছেন, এটা চিকন করা থাকবে না। একটু কত সহজ না, আমরা যতটা মনে করি। আসেন আসেন আসেন, এবার আসেন। এগুলো এমনি থেকে আমি কাস্টিং খরচ বেশি হচ্ছে, আপনার ভ্যাট বেশি পড়ে যাচ্ছে। আমি বুঝলাম না, আর বলেন তো। এইগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে নিয়ে আসলে এবারে কস্টিং খরচটা বেশি পড়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। জি, আমাদের বাংলাদেশে যদি এগুলো যদি তৈরি করা যায়, জি জি, তাহলে বলেন অনেক কিছু উন্নত হয়ে যাবে বাংলাদেশ। হ্যাঁ, আমরা সব কিছু বাদ দিয়ে ইন্ডিয়া থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে, সেই জিনিসগুলো বাংলাদেশে মেল কারখানাগুলো তৈরি করার চেষ্টা করেন, তাহলে মনে হয় বাংলাদেশের অনেকগুলো লোকেরা করে খাওয়া পারবে বা তাকে তো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি বলতেছেন এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা, এগুলো কিন্তু কস্টিং খরচ ভ্যাট ম্যাট সব বেশি পড়তেছে, চলে যাচ্ছে। আমরা যদি ওখানে যদি 5 টাকার মাল কিনি, এখানে 10 টাকা পড়ে যাচ্ছে। এটাই হলো সমস্যা। এমন কোনো কাজ না যে বাংলাদেশে করা যাবে না, এগুলো বাংলাদেশে মিল কারখানা তৈরি করুক, তখন অনেকগুলো শ্রমিক বা অনেকগুলো লোকজন আপনার ঠিক মতো চলতে পারবে, কর্মটা ঠিক মতো হবে। আচ্ছা আঙ্কেল, এখানে কি আপনার সব ভ্যারাইটির মাল বিক্রয় করা হয় পাইকারি? সম্পূর্ণ ভ্যারাইটি বিক্রি হয়, কিন্তু ইন্ডিয়ান সব ইন্ডিয়ান হোক। আচ্ছা এখানে কি কি বিক্রয় করা হচ্ছে, দু চারটা নাম বলেন তো। দুই চারটে এটা হচ্ছিল আপনার ডাইস, যাকে বলে হয়, একে যে গয়না তৈরি হয়। জি জি, ডাইস। আর কিছু তার মার আছে, পিতলের তার, কাস্টিং আছে, ইন্ডিয়ান কাস্টিং। তারপরে আপনি এদিকে বলছেন আছে, এগুলো বলছেন দেশতে তৈরি করা যায়, কিন্তু মেশিন পত্র নাই, বাইরে থেকে নিয়ে আসতে হবে। এগুলো আপনি বাক্স চেন দেশতেই তৈরি করা যাবে সম্ভব, কিন্তু মেশিন পত্র নাই, মেশিন পত্র বোম্বাই থেকে বা ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে। এই জন্য আপনাদের কস্টিং খরচ বেড়ে যাচ্ছে। এগুলো কস্টিং করে, এগুলো ইন্ডিয়া বা চায়না থেকে কিছু যদি নিয়ে আসে, তাহলে সাশ্রয় পাওয়া যাবে ইন্ডিয়া বাদে। ও আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া বাদে যদি কিছু করা যায়, তাহলে একটু সাশ্রয় আসবে কারিগরে। এগুলো আপনি একটু ভালো করে। আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের এই বগুড়াতে এই ইমিটেশন স্বর্ণ অলংকার বা যাই বলেন না কেন, এখানে আমাদের অনেক মানে কোম্পানি কারখানা এখানে রয়েছে, কিন্তু তাদের একটি দাবি যে এগুলো যদি ইন্ডিয়া থেকে চায়না থেকে আনতে, এগুলো কিন্তু অনেক কস্টিং খরচ পড়ে যাচ্ছে, ভ্যাট ট্যাক্স দিয়ে আনতে। তো এটা যদি একটু এটা নিয়ে যদি এই যে দেখুন, এখানে একটা ছোট্ট বাচ্চা, তাইও কিন্তু জানে যে কি জেনে মানে কোন মাল কি অবস্থায় এটা ওজনদার বিক্রয় হচ্ছে। তো যাই হোক, এই ইন্ডিয়ার থেকে যদি না আনা হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো জিনিসের দাম কমে যাবে এবং তারা নিজেরা এগুলো করতে পারবে। আসলে এটা কিন্তু দোকানদার বড় ভাই কিন্তু তুলে ধরেছে, ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমরা থাকুন, আমরা কিন্তু আর দেখবো সাইটে আরও দোকানে যাব, দেখবো এখানে। এই যে দেখুন এই বাচ্চাটি যে এগুলো কিন্তু মাপতেছে। মূল সমস্যা হচ্ছে জি জি জি, এই জিনিসগুলো দেশে করা সম্ভব করতেছে না কেন? সম্ভব তো দেশে করা, এটা করতেছে না কেন? এটা যদি দেশে করে,
তাহলে অনেকগুলো এই দেশের অনেকগুলো বেকার ছেলেপেলেগুলো তাদের সংসার ঠিক মতো চলবে। এটা তো লাভজনক হচ্ছে না। বাইরে থেকে মাল কিনে নিয়ে এসে কাঁচা মাল কিনে নিয়ে এসে এখানে তৈরি করে এখানে লাভজনক হতে পারতেছে না। সবগুলো টাকা ওই দিকে চলে যাচ্ছে, ইন্ডিয়া চলে যাচ্ছে। আমাদের কর্মফল তাহলে তো আমরা মুখে বলতেছি যে ইন্ডিয়ার পণ্য, আমরা মনে করি যে ইন্ডিয়ার পণ্য বয়কট করেছে, এগুলোতে আমরা মুখে বলতেছি। এগুলো মুখে বলতেছে, কিসের ইন্ডিয়া বয়কট করছে? এই মালগুলো আসলো কোথায় থেকে? তাই তো, এগুলো তো সব ইন্ডিয়ান। আসলো কোথায় থেকে? আর ইন্ডিয়ান ছাড়া তো আমরা চলতেও পারবো না, এগুলো ইন্ডিয়ান ছাড়া চলতে পারবো। হ্যাঁ, কিন্তু চলতে পারবো, কিন্তু এখন তো পারতেছি না। পারতেছে, পারা লাগবে, কেন পারবো না? পারা লাগবে, পারা লাগবে। সরকারের বড় বড় কোটি 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 টাকার মালিকেরা আছে, তার কাছে এই কথাগুলো শেয়ার করেন। তারা এগুলো মেশিন পত্র নিয়ে আসুক, নিয়ে এসে আমাকে বাঁচাক। আমরা তো মনে করি মরে গেছি। আমরা আর ইন্ডিয়া থেকে কিনতে চাই না। না, আমরা ইন্ডিয়া থেকে কিনতে চাই না। ট্যাক্স ভ্যাট বেশি পড়তেছে আর মার্কেটিং করবে। আর এখানে এসে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যেটা শুনেছি, এগুলো ইন্ডিয়া থেকে আনতে অনেক ট্যাক্স ভ্যাট কিন্তু ডবল দাম পড়তেছে। এগুলো থেকে যদি আর কি তাদেরকে নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করা যায়। আর দেখুন আমাদের ধরমপুরের যে কারখানাগুলো, মানে এখানে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আমাদের এই কারখানা বা এই কোম্পানিগুলো কিন্তু আমাদের এই ধরমপুরেই অবস্থিত। বড় ভাই, সালাম আলাইকুম। ভালো আছেন? আর এই যে আপনার এই পিছনে এই যে এগুলো কি জিনিস, এটা একটু পরিচয় করে দিবেন? এগুলোর নাম শাড়িওয়ালা। এগুলো কোথায় ব্যবহার করবে? গলায় ব্যবহার করবে। গলায় ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা। আর এগুলো কি? এগুলো বিভিন্ন এগুলো হাঁসুড়ি, এগুলো জরোয়া, এগুলো কান্দা হাঁস। আচ্ছা, এটা কিভাবে আপনারা বিক্রয় করেন? এই যে কাঁচামাল তো তৈরি করে রাখা আছে, রং ছাড়াই, রং করেন নাই আপনারা? এভাবে বিক্রি করবেন নাকি? এটাকে এইভাবে বিক্রি করি, পাইকাররা নিয়ে এসে এটা ছিলে কালার করে। ও আচ্ছা আচ্ছা, আপনারা এই অবস্থায় বেচে দেবেন। আপনাদের যারা ওই কাজ করতেছে, যার কারিগর, জি জি, এই অবস্থায় নিয়ে এসে রাখছেন, এখান থেকে এখন পাইকারি মূল্যে যে কেউ নিয়ে যে রং বার্নিশ করে মার্কেটিং করতে পারে। এতে কিন্তু অনেক লাভ হওয়ার কথা। আপনাকে পাইকারি দিচ্ছেন এখান থেকে, পাইকারি। এটা কোন বাজার? এটা ধরমপুর বাজার। ধরমপুর বাজার। এখানে কিরকম পরিমাণে আপনাদের ফ্যাক্টরি বা কোম্পানি এখানে রয়েছে, কারখানা? অনেক ফ্যাক্টরি কারখানা। আপাতত আপনাদের সমতি বা একটা ইয়ে আছে, তো আনুমানিক কত শো হতে পারে? তাও 1-150 আছে দোকান। 1-150 তো অনেক তো আমি দেখতেছি। এই যে দেখুন দর্শকরা, বিভিন্ন এই যে এগুলো মানে কানের দোল না? জি, ওগুলো ঝুমকা বলে। ঝুমকা, এই যে কানের দোল, এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের। এই যে এটা খুলবে আমার নামে। বাহ, বাহারি ডিজাইনের এই যে কানের দোল। এই যে আমি একটা ছবি উঠাই নিলাম, অনেক সুন্দর। এই যে দেখেন এগুলো গলার হার। গলার হার, তাই না? এই যে এগুলো রং করলে তো একদম চকচক করবে একবারে। থাকেন তো ওইভাবে একটু। এই যে দেখেন, আমরা একটু ছবি উঠালাম, ভিডিও করলাম। এই যে দেখুন ভাইজানের, আচ্ছা ভাইজানের নাম জানো কি? আমার নাম মোহাম্মদ শামীম শেখ। শামীম শেখ। আচ্ছা, এই ব্যবসা করতে যে আপনারা কি কি সমস্যার সম্মুখীন এখন হচ্ছেন? যেমন এগুলো তো কাঁচামাল নিয়ে আসতে হয় বা এরকম, যেমন এই পাশের দোকানদার একজন বললো যে ইন্ডিয়ার থেকে আনতে অনেক ট্যাক্স বা ভ্যাট কিন্তু মানে ইয়ে হচ্ছে, এতে কিন্তু আমাদের লাভের পরিমাণ কম হচ্ছে, অনেক কম হচ্ছে। হ্যাঁ, তো ইন্ডিয়া থেকে মালগুলো আসে কাঁচামাল। কাঁচামাল দাম অতিরিক্ত বৃদ্ধি। এটা ঢাকার খরচ বেশি, অনেক খরচ বেশি। কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায় না, বা জিনিসটা যে একটু পাশে থাকে কাজ করবে সেটা কেউ করে না। আচ্ছা, বিশেষ শিল্পনগরী থেকে মহা ব্যবস্থাপনা পরিচালক এসেছিল একবার তদারকি করার জন্য। হ্যাঁ, আশা কি হলো? এসে তো কোনো লাভ হলো না। লাভ হলো না। জি না, বলে যে আপনারা আসেন, আপনারা ঐক্য দল করেন, এখানে আসেন, আপনাদের সীমিত পর্যায়ে লোন দিয়ে আপনাদেরকে টাকা দেওয়া হবে। আচ্ছা, এখানে আপনারা টাকা নেবেন না? ওই যে ডাইস বা যে কোম্পানিগুলো এখানে নিয়ে আসে, ওরা যে কাঁচামাল থেকে যে এগুলো করতেছে, সেটাই আমাদের বাংলাদেশে হলে সেটাই উপকার হয় না? বাংলাদেশের মান করলে ভালো হয়, কিন্তু মালগুলো যেমন যেমন যে মালটা ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়ার মালের গুণগত মান ভালো। মান ভালো, এই মান কি আমরা করতে পারবো না? এই মাল করা যাবে, করা সম্ভব কি না? হ্যাঁ, করা সম্ভব। প্রযুক্তিতে এখন সব দিক উন্নত। জি জি জি, এই যে দেখুন, তদারকি করতে হবে, তাহলেই হবে। সেটাই তো। জি, কারণ অনেক টাকাওয়ালা তারা তো আছেন আপনারা, এর ভিতরে যদি কেউ এরকম তারা যদি উদ্যোগ নেয় এবং সরকারিভাবে কিছু যদি
আপনার হেল্প করা যায় তাহলে এটা সম্ভব হবে। সম্ভব, হ্যাঁ। হ্যাঁ, জি। আচ্ছা পাশে দাঁড়ালে তো সবই সমস্যার সমাধান হয়। সমাধান হয়। এই যে এখন আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করব, কিন্তু হচ্ছে না, হচ্ছে কিছু কিছু কাজে কিছুতেই হবে না, সম্ভব না। পারতেছে না। আচ্ছা। এই যে ঝালার পাইনটা, জি জি এই পাইনটা মনে করেন যে মালটা ঝালে, জি জি এটা দেশি পাইন দিয়ে ভালো ঝালা হয় না। ইন্ডিয়ান পাইন দিয়ে মালটা ঝালা গুণগত মান ভালো হয়, তাই না? না। ও আচ্ছা, আর আচ্ছা, দেশি শক্ত। পাইন দিয়ে ঝাললে জি জি মালটা ভেঙে যায় তার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। কালার বলেন, বার্নিশ বলেন, সব তৈরি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। এখানে সব কাজ হচ্ছে না আপনাদের? ভাই একটু ইয়ে হচ্ছে, আর পরে কথা বলি। আপনারা এই যে এগুলো তৈরি করতেছেন নতুন, তাই না ভাইয়া? এই যে দেখুন, এ তৈরি হচ্ছে, এগুলো কি তৈরি হচ্ছে ভাইয়া? মানে কানের দোল না আসলে কি জিনিস? কানের দোল, দেখতেই তো বোঝা যায়। দেখি একটু হাতের মধ্যে, এই যে দেখেন কি সুন্দর একদম ডিজাইন কানের দোল। আচ্ছা, আমরা যদি এই পাশে, সমস্যা নাই, ভালো করে ফোন দাও। এই যে দেখুন, বিলাল, এই ক্যাপটা খুলো বিলাল। এই যে দেখুন, এই যে এগুলো হয়তো বা কি ভাই, এগুলো হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন কিভাবে তৈরি হচ্ছে অলংকার বিভিন্ন ডিজাইনের। এই দেখেন, এই যে কারিগর ভাই বানাচ্ছে, আর দেখুন বিভিন্ন ডিজাইনের। ভাই আপনি কি করতেছেন এগুলো? মানে এটা কি জিনিস তৈরি হচ্ছে? সীতাহার, মানে যে বড়গুলো সীতাহার। ও আচ্ছা আচ্ছা, অসাধারণ। আসলে আমরা মনে করতাম যে এগুলো মেশিন দিয়ে হয়তো আপনারা তৈরি করেন সাধারণ, আজকে তো ভুল বড় ভাই। মেশিন না, এই যে আমরা যে ডিজাইন, এটা আমরা তো কল্পনাই করি না। আমি নিজেও জানি যে এগুলো হয়তো মেশিন দিয়ে কোনো ফর্মুলা দিয়ে তৈরি হয়, সব হাতে হাতে। অসাধারণ দৃশ্য, আসলে কি বলবো, হাতে ছাড়া এত সূক্ষ্ম কাজ হবে না তো, তাই না? এই যে দেখুন বড় ভাই কিভাবে নিখুঁত ভাবে, এটা সব হাতের কাজ। জি। এই যে দেখেন এখানে কিভাবে সাজাচ্ছে। এটা কি কানের দোল না কি তৈরি হচ্ছে? হার, এটা সীতাহার। সীতাহার, মানে যে বড় বড় সীতাহার। হ্যাঁ, আইসি সীতাহার এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন। আর এই পাশে আর একটা ভাই, এই যে দেখুন কত বড় বড় জিনিস এখানে তৈরি করে। ভাইয়া আপনি কি করতেছেন এই ছোট ছোট এগুলো? যতগুলান কাম দেখলেন সব আমার দ্বারাই হচ্ছে, তাই না? হ্যাঁ। এই ছোট ছোট কাজ সব আইসি, মানে আপনি এই যে ডাইশত করে ওনাদেরকে আগে দিচ্ছেন। হ্যাঁ। ও ভাই যদি না দেয় তো হ্যাঁ। আমরা করতে পারবো না। এরা মরেই যাবে, একদম মরেই না, যাবে। মন নাম ওর কিন্তু কাজ হবে না। মরেই যাবে ভাই, মরেই যাবে। মরেই যাবে। আর দর্শক বন্ধুরা আসলে একটু হাসপাতাল, একটু আপনাদের হাসালাম ভাই। সেটা হচ্ছে যে এখান থেকে ভাই আইসি সাপ্লাই দেয়। এখান থেকে সাপ্লাই দিয়ে। সুন্দর করে যে ডিজাইন, এখানে যে ও ডাইস ভাই, দেখতে পাচ্ছি, আইসি ম্যান। হ্যাঁ এটা ম্যান, ওখান থেকে আইসি এখানে দিচ্ছে, এখান থেকে বিভিন্ন জায়গাতে যাচ্ছে। আর এই যে আচ্ছা ভাই, এটা মাটি না কি জিনিস এটা? এটা প্লাস্টার মোম, তাই মোম। মোম প্লাস্টার। এই মোম ছাড়া আপনি সাধারণ যাবেন না। আসলে যখন আপনারা একই সাইজ একই ডিজাইন করেন, তখন আমাদের মনে হয় যে হয়তো বা কোনো মেশিন দিয়ে এগুলো তৈরি করে একই মাপের একই ডিজাইন, কিন্তু আসলে এটা ভাইয়ের এটা কই দেখতে পাবো? এগুলো আলাদা আলাদা সিস্টেমে অনেক সময় অনেকজন অনেক ডিজাইনে করে। ভাইয়ের এটা তাহলে মানে আমি এটা একটা করতেছি, এটা না বলছি তিন কোয়ালিটি তিন কোয়ালিটির মধ্যে, সেগুলো মূল্য সব এক ট্যাক্সেলে আসবে এক সময়। আসে। ওদের ওখানে আমাদের কমপ্লিট মাল আছে, হ্যাঁ ওই পাশে দেখেন, হ্যাঁ। মানে এরকম আমরা সাজানোর পরে পুরোটা হওয়ার পরে ওখানে ঝালে, হ্যাঁ। ওই পাশে ঝালার পরে ওখানে দেখায়। ওই পাশে। ও আচ্ছা, ওখানে ঝালার পরে ওইখানে যায় একবারে। মানে একজন এক একটা কাজ করতেছেন আপনারা। এই জন্য টেবিলটাও আলাদা আলাদা। এখানে দেখা যাচ্ছে কমপ্লিট মাল ওখানে দেখান, এইখানে আসে। ওখানে গ্রাম কোথায়? ওখানে দাও। আমি দিচ্ছি, দাঁড়ান আগে। দাও গ্রাম দাও। ঠিক কথা এই যে বল। দেখেন। এই তো এটা কি ভাই? এটা এই চাচা, সীতাহার। আপনি ওই এই মালের সীতাহার। সাথে মাল দেখে দেন। সীতাহার। মানে যে মাল এই মাল সাথে এরকম হবে। এই যে সাজাচ্ছে একদম নিউ সাজানো হচ্ছে। এ মেলা মেলা ছাড়ছে আর আগে আমি দেখছি। এই যে দেখুন, ভিডিও হলে আর না হয়। এটা একটা আছে, জি জি, চোখ একটা। ও অনেক সুন্দর। এখন এটা কালার হবে। হ্যাঁ, এটা কালারে যাবে, আরো ভালো হবে দেখতে।
আচ্ছা আচ্ছা, সেখান থেকে কমপ্লিট ডিজাইন হবে। ওটা এক সাইড আবার তো আপনি এটাতে ট্রাই করতে পারেন, মালের গিলেসটা কিন্তু আরো বেশি আছে। আপনার সব কি এখানে পাইকারি দেন? এই যে কাঁচামালগুলো পাইকারি খুচরা এখান থেকে নিয়ে যাও, অনেকে কাজ করতেছে তাই না? আপনার এই দোকানের নাম? বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, এই যে দেখুন এগুলো হচ্ছে টাইলস, কি সুন্দর। ভাইয়া এগুলো কি হচ্ছে? আপনি এগুলো কি করতেছেন? পেন না কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ও, অনেক সুন্দর ডিজাইন। আগে আমরা জানতাম এগুলো হাতে করতো না, মেশিনে হয়তো বা করতো, কিন্তু এখানে একটা দেখেছি যে হাতেই করে ফেলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি তৈরি করতেছেন ভাইয়া? মাথার টায়রা ও মাথার টায়রা, ও আচ্ছা আচ্ছা, মাথার টায়রা হাতেই হচ্ছে। বড় ভাই ভালো আছেন আপনি? আপনি কি করতেছেন? ও এই একই কাজ না? ও আচ্ছা আচ্ছা, করেন, অনেক সুন্দর। আগে আমরা জানতাম যে এই চিকন কাজগুলো হয়তো মেশিনে হয়তো বা তৈরি হয়, কিন্তু আজকে ধরমপুর এসে আমরা দেখেছি যে সবটাই হাতে, নিখুঁতভাবে হাতে। হ্যাঁ, কিছু বাইরে থেকে আসে আর আপনারা হাতে তৈরি করেন। এটা কারখানা, এখানে তৈরি হচ্ছে। আর এই দিকে গাড়ি নিয়ে যে মালা বানায় তো এটা হচ্ছে না, তা লাভজনক হচ্ছে না তো। এটা খরচ বেশি পড়ে যাচ্ছে। জি জি, আমরা তো এই তো শুনলেন, এটাই হলো মূল কথা। জি জি, সব ঠিকই আছে, খালি এমনিতে নিয়ে এসে খরচটা বেশি পড়েছে, এটাই আপনারা বাঁচান। এই ভাইজান এখানে কিনতেছে, এখানে যেই এগুলো সব কিছু বিক্রয় হচ্ছে। এটা পাইকারি দোকান, এখানে কি নেই সব রয়েছে এখানে। এই যে আমরা আর একটি দোকানে কিন্তু প্রবেশ করলাম। এই আমাদের ধরমপুর মানে কিন্তু বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গ, মানে জানেন আপনার উত্তরবঙ্গের রাজধানী কিন্তু এই বগুড়া। আর এই বগুড়া ধরমপুরে কিন্তু সব মাল কিন্তু তৈরি হয়। আগে আমরা জানতাম যেগুলো মেশিনে তৈরি হয়, এটা পুরোটাই ভুল। আজকে সরাসরি আমরা দেখেছি সব হাতে তৈরি হয়। কি সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করতেছে দেখুন, এই যে দেখুন। আর কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আমি জানতাম এগুলো মেশিনে তৈরি হয়, এটা সব হাতে তৈরি হয়। কি ডিজাইনের মাল তৈরি করতেছে এই আমাদের ছোট ভাইয়া। ভাই এগুলো কি মাল তৈরি হচ্ছে? সীতাহার, মানে তো বড় সীতাহার গুলো আপনি ডিজাইন করতেছেন না? মহাজন ডিজাইন করে আপনারা কাজ করতেছে। এই যে দেখেন কিভাবে কাজ হচ্ছে, আপনারা সরাসরি দেখেন, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, এই যে দেখেন স্বর্ণ স্বর্ণ অলঙ্কার, সিডিগোল, ব্রোঞ্জ, যাই বলেন না কেন, এটা রাজধানী কিন্তু আমাদের এই ধরমপুর। ছোট্ট ভাই হয়তো দেখা যাচ্ছে লেখাপড়ার পাশাপাশি হয়তো এগুলো কাজ করতেছে, আমার তো মনে হচ্ছে তাই। এটা দেখেন এইভাবে কিন্তু কাজ হচ্ছে। আমরা কিন্তু আপনাদের কোনো এডিট ছাড়া একদম ডাইরেক্ট, যে আপনারা মনে করবেন যে এগুলো হচ্ছে চায়না থেকে নিয়ে আসে, বিদেশ থেকে আসে, আসলে সব ভুল। আমাদের বগুড়াতে তৈরি হচ্ছে। আর
একদম নিখুঁতভাবে হাতের কাজ এই ভাইগুলো করতেছে, আসলে দেখার মতো। কি সুন্দর করে ডিজাইন করতেছে দেখেন। এই যে। আর আমি মনে করতাম এগুলো মেশিন দিয়ে তৈরি হয় অথবা এগুলো বিদেশ থেকে ইনপুট করে নিয়ে আসা হয়, কিন্তু আসলে এগুলো ভুল। আমাদের উত্তরবঙ্গের এই রাজধানী এই বগুড়া ধরমপুরেই কিন্তু এগুলো তৈরি হয়। আর এখানে কিন্তু অনেক মিল ফ্যাক্টরি বলেন না ভাই বলেন কোম্পানি এখানে কিন্তু রয়েছে।